বিশ্বজুড়ে জমে উঠেছে আধিপত্যের লড়াই। পৃথিবীর সামরিক মানচিত্রে এখন আকাশ বা স্থলের মতোই সমুদ্র হয়ে উঠেছে এক মহা রণক্ষেত্র। আর সেই লড়াইয়ের সবচেয়ে রহস্যময় অস্ত্র সাবমেরিন। শত্রুর চোখ এড়িয়ে গভীর সমুদ্রের তলদেশে বিচরণ করে এই ডুবোজাহাজগুলো। মুহূর্তেই ছুটতে পারে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র। এ কারণেই আধুনিক যুদ্ধশক্তির অন্যতম নির্ধারক হয়ে উঠেছে সাবমেরিনের সংখ্যা ও সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং বলছে বর্তমানে ৪২টি দেশের নৌবাহিনীতে রয়েছে সাবমেরিন। তবে সংখ্যার দিক থেকে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যাদের বহরে রয়েছে ৭০টি সাবমেরিন। পারমাণবিক শক্তিচালিত এই অত্যাধুনিক সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রকে করে তুলেছে সমুদ্রের দানব। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া। তাদের বহরে রয়েছে ৬৩টি সাবমেরিন, যা রুশ নৌশক্তির অন্যতম চালিকা শক্তি। এক ধাপ নিচে রয়েছে এশিয়ার সামরিক দৈত্য চীন। ৬১টি সাবমেরিন নিয়ে চীনের পিপলস লিবারেশন নেভি এখন শুধু অঞ্চলে নয়, বিশ্বমঞ্চেও এক বড় শক্তি। তবে চমক জাগিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি, মোট ২৫টি সাবমেরিন রয়েছে দেশটির হাতে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান তার নৌবাহিনীকে করে তুলেছে আরও আক্রমণাত্মক ও কৌশলী। ২৪টি সাবমেরিন নিয়ে এরপর রয়েছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি সামরিক আধুনিকায়নের ক্ষেত্রেও নজর কাটছে দেশটি। ২২টি সাবমেরিন নিয়ে দক্ষিণ কোরিয়া আছে ষষ্ঠ স্থানে। উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি মোকাবেলায় শক্তিশালী নৌশক্তির দিকে তাদের এই অগ্রযাত্রা। ১৮টি সাবমেরিন নিয়ে ৭তে অবস্থান করছে ভারত। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে আধিপত্য ধরে রাখতে ভারতের এই বিনিয়োগ দিন দিন বাড়ছে। অন্যদিকে উত্তর কোরিয়া ও তুরস্কের রয়েছে ১৩টি করে সাবমেরিন। দুটি দেশই রাজনৈতিকভাবে আগ্রাসী ও উচ্চাকাঙ্ক্ষী, যার প্রতিফলন তাদের নৌশক্তিতেও স্পষ্ট। আর ইউরোপের মধ্যে চমকে দিয়েছে গ্রিস। ১০টি সাবমেরিন নিয়ে তারা রয়েছে শীর্ষ ১০-এ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।